আজ গোটা বিশ্ব জুড়ে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। আজ গোটা বিশ্ব মানচিত্র মুসলমানের রক্তে রঞ্জিত। আজ ইসলামের প্রদীপটা নিভু নিভু করছে। আজ মুসলমানের চরম দুর্দিন চলছে, ঠিক কিনা? আমরা কি এই মুসলমানের চরম দুর্দিন দেখে ভয় পেয়ে যাব? আমরা কি হতাশ হয়ে যাব? মুসলমান, আমাদেরকে মনে রাখতে হবে, রাত যত গভীর হয় সুবে সাদেক তত নিকটে চলে আসে, ঠিক কিনা? রাত যত গভীর হয় সুবে সাদেক তত নিকটে চলে আসে। অতএব এটা দ্বারা বোঝা যায়, রাত শেষে যেমন সকাল আসবে, প্রভাত আসবে, সূর্য উঠবে, ঠিক তেমনি ভাবে একদিন গোটা বিশ্ব মুসলমানরা শাসন করবে। আমেরিকার ওয়াশিংটন ডিসির কপালের উপরে কালিমার পতাকা উঠবে। রাশিয়া মস্কোর রাজপথে আল্লাহু আকবারের স্লোগান উঠবে। দিল্লির শাহীকিল্লা একদিন মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? অতএব গোটা বিশ্ব জুড়ে এখন যুদ্ধের দামামা বাজছে। আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। ইমানের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো সবাই? আল্লাহ তাআলা কবুল করে নি। যদি ফিলিস্তিনের ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরাই নবের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। যদি এই শান্ত সবুজে পতাকায় যদি পরে শকুনের থাবা, শক্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুঠের আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, সবাই আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। পুরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি। আমরা কি আমেরিকার খবরদারি মানি? আমরা কি দিল্লির খবরদারি মানবো? পুরো পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি। কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নাই কেউ কারো। দখল, শাসন, উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। ওদের ইতিহাস আছে, সম্মান আছে, নাতকুক বস্ত্র অন্য। লড়েছি মোরা দেশের জন্য, মরেছি ইমানের জন্য। জলস্থল কিংবা অন্তরক্ষে কেউ আমাদের বাধার শিকল পরায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। কি হবে না? আপনারা কি ভয় পান? আপনারা কি ভয় পান? মুসলমান কি ভয় পাওয়া জাতি? বিপ্লব চাইলে জীবন দিতে হবে, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। জমিনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আজ নাস্তিক মুত্তাজরা এদেশ থেকে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। যারা বিভিন্ন ষড়যন্ত্র করছে, যারা স্বপ্ন দেখছে এদেশ থেকে ইসলামকে মাইনাস করবে, এদেশ থেকে ইসলামকে বিলীন করে ফেলবে, তাদেরকে বলতে চাই, তোমাদের স্বপ্ন ঘুমের ভিতরে থাকবে, কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএমপি হতে পারে, পারে কি পারে না? বর্তমান সময় আওয়ামী লীগ বিএমপি হয়েছে কিনা? আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএমপি হতে পারে। অবাক হব না বিএমপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। শোষকের হাত চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত লাড়তেও পারে আইনের কলকাঠি। আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাপুরের সন্ধি। এই বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপটে বন্দী। এই বীরদের মাটি, পীরদের খাঁটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিংবা ভোট লুটে ফুটে যেই যাক ক্ষমতায়, নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম ভুলে যায়। ইসলামে মাটির পড়াতে পড়াতে জনপদে ঘরে ঘরে। ইসলামে জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে।